আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আন-নাম আয়াত ৩ অর্থাৎ সত্যের উপর প্রতিষ্ঠিত দলের সাথে কিয়ামত সম্বন্ধে মতভেদ তো আছেই, অপরন্তু তাদের মধ্যে যারা সমক্ষরূপে কিয়ামত হওয়ার মতো পোষণ করে তারা পরস্পর মতভেদে লিপ্ত। কেউ বলে শুধু আত্মার উপরই বিষাদ অবতীর্ণ হবে, কেউ বলে দেহ ও এর সাথে জড়িত থাকবে, আবার কেউ বলে আমাদের মূর্তিগুলো অনুরোধ করে আবার আমাদেরকে ক্ষমা করে দিবে। মোট কথা, আহলে হক বা সত্য প্রতিষ্ঠিত এরাই যারা আল্লাহ ও তার রাসূলের বাণী অনুসারে কিয়ামত হওয়ার মতামত দৃঢ়ভাবে পোষণ করে। তার অবশিষ্ট সকল লোকই ভ্রান্ত। উল্লেখযোগ্য যে বিরাট ঘটনা অর্থাৎ কোরআন শরীফ হতে পারে এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শোনাতেন তখন আরবের কাফেররা প্রত্যাখ্যানের সুরে একে অপরের কাছে জিজ্ঞাসা করে, কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ে তুমিও তো শুনেছ, তা কিছু বুঝে এসেছ কি? তাদের এই উদ্দেশ্য কোরআন ও এর ভাব ধারণাকে প্রত্যাখ্যান করা, অর্থাৎ এত বড় বড় দরজা বিশিষ্ট হয়ে উন্মত্ত হয়ে যাবে যেন বহু দরজার সমন্বয়ে একটি বিরাট জায়গা ফাঁক হয়ে রয়েছে। অতএব উদ্দেশ্যটি কথা উপমাসী, অর্থাৎ ওই দিন সেই হতভাগাদের ভাগ্য না কোনো ঠাট্টা বা পানি জুটবে, না কোনো কোমল বায়ুর স্পর্শ আসবে লাভ করবে, আর না কোনো নাতিশীতোষ্ণ ঘরে তারা থাকবে। কিছু কিছু উলামাগণের মতে বারদান শব্দের অর্থ হল নিদ্রা। আরবি ভাষায় এর অর্থ হল ব্যবহার হয়, অর্থাৎ তারা এমন বিপর্যস্ত হবে যে নিদ্রাহীন হয়ে পড়বে। আর যৌবন শব্দপ্রয়োগে এর দিকে ইঙ্গিত করা হয় যে ঠাট্টায় তাদের পরিতৃপ্তি লাভ করাত দূরের কথা, ইঙ্গিত পরিমাণ শীতলতাও তাদের ভাগ্য জুটবে না। আর হাসিব অর্থ হল ফুটন্ত পানি, গাসাকুন অর্থ হল দুজকি, আহতদের রক্তপোঁছ ও গাসাকুন ও হাসিব সম্বন্ধে মুফাসসিরদের আরও বহু তাফসীর আছে। গাসাকুন হাসিব অর্থ হল ফুটন্ত পানি, আর গাসাকুন অর্থ হল দুজকি, আহতদের রক্তপোঁছ। গাসাকুন হাসিব সম্বন্ধে মুফাসসিরদের আরও বহু তাফসীর আছে। যেহেতু তারা কিয়ামতের সুদৃঢ় ও অসম্ভব মনে করত, সেজন্যই সামনে এর সম্ভাব্যতা ও বিশুদ্ধতা বর্ণনা করা হচ্ছে যে একে অসম্ভব মনে করা আমার শক্তি মস্তাকে অস্বীকার করায় শামিল আয়াত, অর্থাৎ পর্বত রাজিকে জমিনের জন্য প্রেরক স্বরূপ নির্মাণ করে। যে জমিন স্থির থাকে, যিনি এসব করার শক্তি রাখেন, তিনি পুনরায় জীবন দান করতে পারেন। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্বন্ধে আলোচনা করলেন। কাফেরেরা তা শুনে ঠাট্টা সুরে পরস্পরে বলাবলি করতে লাগল, মুহাম্মদ কি বলতেছে? তোমরা কি মনে করো মৃত্যুর পর পুনরায় জীবিত হবে? এই প্রেক্ষিতে আয়াত কয়টি নাজিল হয়? এখানে রূহু অর্থ হযরত জিবরাইল রাদিয়াল্লাহু আনহু, অথবা সেই ফেরেশতা যার নাম রূহু, অথবা সেই মাখলুক যাকে রূহু বলা হয়। মোট কথা, সেই দিন রূহু বা প্রাণী জাতীয় সমস্ত কিছু এবং ফেরেশতা কুল সবাই সারিবদ্ধভাবে সুবহান আরশের চারপাশে দাঁড়াবে। আর মিন আজিনা লাহু এর লক্ষ্য বস্তু হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর হবে অন্যান্য মহান
পয়গাম্বার এবং সৎ কর্মপরায়ণ ব্যক্তি বর্গরা, আর সোয়াবে এর লক্ষ্যার্থ হল গুণ ও কীর্তন করা ও অপরাধ মার্জনার প্রার্থনা করা ইত্যাদি। গোঁড়া কাফেরেরা স্বর্গীয় বিবেককে আল্লাহর বাণীসমূহের প্রতি কোনো চিন্তা ভাবনাও রাখছে না, অথচ তাদেরকে পরকালের এবং আল্লাহর প্রবল প্রতাপের কথা পুনঃ শোনানো হচ্ছিল এবং পরেও তাদের অপেক্ষার কারণে এই সূরা নাজিল করে পূর্ণ তাকিদ সহকারে আল্লাহ তার কথা বর্ণনা করেন। উক্ত বস্তুসমূহের কসম করে বলছেন যে, হে কিয়ামতে অবিশ্বাসী লোকেরা, তোমরা এটি প্রত্যাখ্যান কি করবে? তোমাদেরকে তো একদিন মরতেই হবে এবং তারপর হিসাব প্রদানের জন্য অবশ্যই পুনরায় জীবিত হতে হবে। আর তাত বা আহার রাতিফাত অর্থ বিরামহীন কম্পন। তাত বা আহার রাদিফাত অর্থ হলো বিরামহীন কম্পন। আর এই কম্পন হবে প্রথম সিংহা ধর্বণীকালে নিখিল বিশ্বের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তারপর প্রত্যেক মানুষ দ্বিতীয়বার জীবিত হবে। অর্থাৎ অবিশ্বাসীরা ঠাট্টাস্থলে বলতো, মৃত্যুর পর আবার জীবিত হলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব। অর্থাৎ অবিশ্বাসীরা ঠাট্টাস্থলে বলতো, মৃত্যুর পর আবার জীবিত হবে। আয়াত দ্বারা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন, আপনি আপনার সম্প্রদায়ের মিথ্যারূপে দুঃখিত হবে না। এবারও পরিণামে এভাবে ধ্বংস হয়ে যাবে যেভাবে ফিরআউন আল্লাহর রাসূল মুসা রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে আচরণ করেছিলেন এবং চরম কারণে ধ্বংস পরিণত হয়েছিল। শব্দের অর্থ দৃষ্টান্তমূলক শাস্তি, যা দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে যায়। নাকালাল আখিরাতে হলো ফিরআউনের পরকালীন শাস্তি এবং নাকালাল উলা সাগরে নিমজ্জিত হওয়ার শাস্তি। অতঃপর মরে মাটিতে পরিণত হয়ে যাওয়ার পর পুনরুজ্জীবন কীভাবে হবে? কাফেরদের এই বিস্ময়ের জবাব দেওয়া হয়েছে। এতে নবমণ্ডল, ভূমণ্ডল এত ভয়ে মধ্যবর্তী সৃষ্টি বস্তুসমূহের উল্লেখ করে গাফিল মানুষকে সতর্ক করা হয়েছে যে মহান সত্তা কোনরূপ উপকরণ ও হাতিয়ার ছাড়া এসব মহা সৃষ্টিকে প্রথমবার অস্তিত্ব দান করেছেন। তিনি যদি এগুলো ধ্বংসপ্রাপ্তির পর পুনরায় সৃষ্টি করে দেন, তবে এতে বিস্ময় কি আছে?